আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা লিঙ্কডইন রিমার্কেটিং পার্ট 1 সম্পর্কে জেনেছি। সেখানে আমরা দেখেছি যে কিভাবে আমরা লিঙ্কডইন ইনসাইট ট্যাগ আমাদের ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারি এবং আজকের ভিডিওতে আমরা দেখব আমরা কিভাবে কনভার্সন ট্র্যাকিং করতে পারি। আমরা যখন লিঙ্কডইনে বিভিন্ন ধরনের অ্যাড ক্রিয়েট করেছিলাম তখন কনভার্সন ট্র্যাকিং নামে একটি অপশন পেয়েছিলাম, তাই না? বাট সেটি কিন্তু আমরা স্কিপ করেছিলাম। কিন্তু এই ভিডিওতে আমরা দেখব কিভাবে কনভার্সন ট্র্যাকিং করতে হয়। তার আগে আমরা একটু কনভার্সন ট্র্যাকিং অ্যাড বোঝার চেষ্টা করি। সাপোজ আমি লিঙ্কডইনে ওয়েবসাইট ভিজিটার চালালাম। এখন এই অ্যাডের মাধ্যমে আমার ওয়েবসাইটে কয়জন ভিজিট করলো বা এই ওয়েবসাইটে আসার পর কয়জন আমার প্রোডাক্ট পেজে আসলো, কয়জন আমার অ্যাড টু কার্ট করলো বা কতজন পারচেস করলো, এই সবগুলো বিষয় কিন্তু আমরা ট্র্যাক করব। দেখেন প্রতিটি ইন্টারেকশনের কিন্তু আলাদা আলাদা আইডি রয়েছে। আমি যে প্রোডাক্ট পেজে আসলাম, প্রোডাক্ট পেজে আসার কারণে দেখেন এখানে সব লেখা রয়েছে। আমি এখন যে প্রোডাক্টের মধ্যেই ঢুকি না কেন, আমার প্রতিটি প্রোডাক্টের ইউআরএল এর ভিতরে কিন্তু এই প্রোডাক্ট লেখাটি থাকবে। আমি যদি এখান থেকে বের হয়ে যদি এই প্রোডাক্টে যাই, দেখেন প্রতিটি প্রোডাক্টের ইউআরএল এ কিন্তু এই প্রোডাক্ট কথাটি কমন রয়েছে। ঠিক একইভাবে আমি যদি এই প্রোডাক্টের ভিতরে ঢুকে অ্যাড টু কার্ট করি, দেন আমি যদি ভিউ কার্টে যাই, দেখেন আমার প্রতিটি প্রোডাক্টের অ্যাড টু কার্টের ভিতরে আমার এই কার্ট লেখাটি কিন্তু কমন রয়েছে। এখন আমি যদি এই কার্ট, প্রোডাক্ট বা পারচেজ এই কনটেন্টগুলো ধরে ট্র্যাকিং করি তাহলে কিন্তু কয়জন আমার অ্যাড টু কার্টে আসতেছে, কতজন আমার প্রোডাক্ট পেজে আসতেছে, এই বিষয়গুলো কিন্তু আমি খুব সহজেই ট্র্যাক করতে পারবো। এজন্য প্রথমেই আমাদের চলে যেতে হবে আমাদের ক্যাম্পেইন ম্যানেজারে। ক্যাম্পেইন ম্যানেজারে যাওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাডভার্টাইজে ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা একটি ক্যাম্পেইন অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। দেন আমরা এখান থেকে চলে আসবো এনালাইজ অপশনে। এনালাইজ থেকে আমরা চলে যাব ইনসাইটস ট্যাগে। এখানে আমরা দেখব যে গত ভিডিওতে দেখেছিলাম আমাদের ইনসাইটস ট্যাগ কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ লেখা ছিল, তাই না? বাট লিঙ্কডইন 24 আওয়ারের মধ্যে এটি অ্যাক্টিভ করে দিয়েছে। আমরা এখন কনভার্সন ট্র্যাকিং সেট করতে পারবো। তো আমরা এখান থেকে আবার এনালাইজে আসবো, দেন এখান থেকে চলে যাব কনভার্সন ট্র্যাকিংয়ে। তারপর আমরা এখান থেকে ক্রিয়েট কনভার্সনে ক্লিক করব। ক্রিয়েট কনভার্সনে ক্লিক করার পর এখানে দেখেন দুটি অপশন রয়েছে, ইনসাইটস ট্যাগ কনভার্সন এবং কনভার্সন এপিআই। এপিআই হলো আপনি যদি কোনো এপিআই ইনস্টল করে, যেমন গুগল ট্যাগ ম্যানেজার, হাবস্পট এমন এপিআই ইউজ করে কনভার্সন ট্যাগ করতে চান, সেক্ষেত্রে কনভার্সন এপিআই ইউজ করতে পারেন। তো আমরা এখানে কোনো এপিআই ইউজ করব না, আমরা এখানে লিঙ্কডইনের ইনসাইটস ট্যাগ কনভার্সন ইউজ করব। তো আমরা ইনসাইটস ট্যাগে দিয়ে দিলাম। দেন আমাদের এখানে একটি নাম দিতে হবে যে অ্যাকচুয়ালি আমরা কিসের কনভার্সন ট্যাগ করতে চাই সেই একটি নাম দিয়ে দেব। তো সাপোজ আমরা ধরেন প্রোডাক্ট পেজের কনভার্সন ট্যাগ করতে চাই। তো আমরা এখানে প্রোডাক্ট লিখে দিলাম। দেন ডিফাইন দ্য কি কনভার্সন বিহেভিয়ার ওয়ান্ট ট্র্যাক। অ্যাকচুয়ালি আমরা কি কনভার্সন ট্যাগ করতে চাই, যেহেতু প্রোডাক্ট এটা কি আসলে লিড না, আমরা যেহেতু প্রোডাক্ট পেজে যারা আসছে তাদেরকে ট্র্যাক করব, এটা আসলে লিড না। দেন এটা কি অ্যাকচুয়ালি সেল না, এটা সেলের মধ্যেও না। এটা কি তাহলে? এটা অ্যাকচুয়ালি আমাদের ভিউ কন্টেন্টের দিতে পারি, অর্থাৎ প্রোডাক্ট পেজের কন্টেন্টগুলো যারা দেখবে তাদেরকে আসলে আমরা ট্র্যাক করব এবং আমাদের যে কনভার্সন পার কনভার্সনে আমাদের কেমন কস্ট করব আমরা। তো সাপোজ ধরে নেন আমরা পার কনভার্সনে আমরা সর্বোচ্চ $2 পর্যন্ত কস্ট করব। যদিও আসলে এখানে 2 দেওয়া মানে 2 কস্ট হবে না, লিঙ্কডইন এটা আসলে লার্নিংয়ে রাখবে, দেন সিপিসির উপর ডিপেন্ড করবে যে অ্যাকচুয়ালি এখানে কস্ট কেমন হবে। এরপরে সিলেক্ট দ্য টাইম ফ্রেম। টাইম ফ্রেম হচ্ছে সাপোজ আমার অ্যাডটি আমি আজকে দিলাম, তো এই অ্যাডটি একজন অডিয়েন্স দেখলো, দেখার পর সে আমার ভিউ কন্টেন্ট পর্যন্ত গেল না বা ভিউ প্রোডাক্ট পর্যন্ত গেল না। এখন সে যদি গত 7 দিনের মধ্যে বা 15 দিনের মধ্যে বা 30 দিনের মধ্যে আমার ওয়েবসাইটে এসে আমার যে কনভার্সন সেট করা ছিল ভিউ কন্টেন্ট, অর্থাৎ আমার প্রোডাক্ট পেজে যারা আসবে তারাই যেন আমার কনভার্সন কাউন্ট হয়, সেক্ষেত্রে সে যদি 15 দিন বা 30 দিনের মধ্যে আমার প্রোডাক্ট পেজে আসে, সেটা কি আমি আসলে কনভার্সন হিসেবে কাউন্ট করব কি করব না সেটাই আসলে এখানে দিয়ে দিতে হবে। তো আমি এখানে 7 ডেজ দিয়ে দিতেছি, ঠিক একইভাবে ভিওতে আমি 7 ডেজ রাখবো। দেন এখান থেকে আমরা লাস্ট ক্যাম্পেইন দিয়ে দেবো, অর্থাৎ আমরা সর্বশেষ যে ক্যাম্পেইন ক্রিয়েট করে আসছিলাম সেই ক্যাম্পেইন থেকে যারা এসেছে তাদেরকে আমরা আসলে কনভার্সন হিসেবে কাউন্ট করব। দেন এখান থেকে আমরা নেক্সট স্টেপে চলে যাব। দেন এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ম্যানুয়াল কনভার্সন সেট আপ করবো। আমরা কিন্তু গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমাদের কনভার্সন সেট আপ করবো না, গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে ইন ডিটেলস পরবর্তীতে আমরা আলোচনা করব। তো এখান থেকে আমরা ম্যানুয়াল কনভার্সনে দিয়ে দেবো। এখানে দেখেন ইনসাইটস ট্যাগ কোড নামে একটা অপশন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করে দিই আমাদের কিন্তু একটি জাভাস্ক্রিপ্ট কোড দিতেছে। এই কোড কি করতে হবে, এই কোডটি আমাদের ওয়ার্ডপ্রেসের
ফুটার সেকশনে বসিয়ে দিতে হবে। আমরা কিন্তু গত ভিডিওতে এই কোডটি কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ফুটার সেকশনে বসিয়ে দিয়েছি। তো এটা আমরা এখন বসাবো না। আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন অথবা আপনি যদি আগের ইনসাইটস ট্যাগ যদি আপনার ওয়েবসাইটের সাথে না ইন্টিগ্রেট করে থাকেন, সেক্ষেত্রে আপনি এটি কপি করে ইন্টিগ্রেট করতে পারেন। তো যেহেতু আমাদের এটা ইন্টিগ্রেট করা রয়েছে, তো আমরা এখানে স্কিপ করতেছি। তো এরপর হচ্ছে ডিফাইন ইয়ার কনভার্সন ট্র্যাকিং মেথড। তো আমরা অ্যাকচুয়ালি কীভাবে আমাদের কনভার্সন ট্র্যাক করতে চাই, আমরা এখান থেকে পেজ লোডে রাখবো। কারণ আমরা যে পেজটি দিয়ে দিব সেই পেজের মধ্যে যারা যাবে তাদেরকে অ্যাকচুয়ালি আমাদের কনভার্সন হিসেবে কাউন্ট করবে। এছাড়া আপনি ইভেন্ট স্পেসিফিক করতে পারেন, সেক্ষেত্রে আপনার ডেভেলপারের হেল্প নিতে হবে। এখান থেকে প্রতিটি ইভেন্টের জন্য আলাদা আলাদা কোড রয়েছে। দেখেন প্রতিটি ইভেন্টের আলাদা আলাদা কোড রয়েছে। এটি আপনার ডেভেলপারকে দিয়ে দিতে হবে। আপনার ডেভেলপার আপনার ওয়েবসাইটের হেডার অথবা ফুডার সেকশনে এটা বসিয়ে দিবে। তো আমরা এখান থেকে পেজ লোডে রাখতেছি, সবচেয়ে সহজ উপায়। এরপর হচ্ছে পেজ লোড কনভার্সন, এখান থেকে ম্যাচ ইউআরএল দ্যাট, এখান থেকে দেখেন স্টার্ট উইথ, অর্থাৎ আপনার ইউআরএল কি দিয়ে স্টার্ট হবে, সেটা কি অ্যাকচুয়ালি HTTPS দিয়ে স্টার্ট হবে না শুধুমাত্র এখানে একটা দেখেন এক্সাম্পল দিয়েছে fixtext.com, এরকম মানে যেরকম আমি এখানে যদি অ্যাড চালাই দেখেন সোফা ফার্নিচার শপিং.com, এটা দিয়ে স্টার্ট হবে না HTTPS এইটা দিয়ে স্টার্ট হবে। তো আমরা এখানে এটা রাখবো না, আমরা এখান থেকে রাখবো যে কন্টেইন বা ইকুয়াল হচ্ছে আপনি যে ইউআরএলটি এখানে দিয়ে দিবেন। সাপোজ আপনি এই ইউআরএলটি দিয়ে দিচ্ছেন, আপনি এখানে দিয়ে দিবেন। তার মানে এই ইউআরএলের ভিতরে যারা আসবে তাদেরকেই শুধু ট্র্যাক করবে। তো আমি ইকুয়াল দিয়ে দেবো না, আমি এখান থেকে দিয়ে দেবো কন্টেইনস, অর্থাৎ সে যদি আমার এই প্রোডাক্ট পেজে আসে, সাপোজ আমি এখান থেকে দেখেন প্রোডাক্ট পেজে যাব, যে প্রোডাক্টের ভিতরে ঢুকি না কেন প্রতিটি প্রোডাক্টের ভিতরে কিন্তু এই কথাটি একই রয়েছে, তাই না? তো আমি এই অংশটা শুধুমাত্র ট্র্যাক করব যে আমার কোনো অডিয়েন্স আমার যে পেজেই যাক সেই পেজের ইউআরএলের মধ্যে এই প্রোডাক্ট কথাটি যদি থাকে তাহলে তুমি তাকে ট্র্যাক করবা। ঠিক আছে? তো আমি এখানে প্রোডাক্ট দিয়ে দিতেছি, পেস্ট দিলাম। এভাবে আপনি আরও কন্টেইন এখানে অ্যাড করতে পারবেন। তো আমি সেগুলো আর না দেখাই, শুধুমাত্র প্রোডাক্ট পেজে যারা যাবে তাদেরকেই আমরা আসলে ট্র্যাক করবো আমরা। তো এখান থেকে আমরা নেক্সট স্টেপে দিয়ে দিব। এরপর অ্যাকচুয়ালি কোন ক্যাম্পেইনের সাথে আপনি আপনার কনভার্সন ট্র্যাকিংটি অ্যাড করতে চান। তো এখানে আমার অনেকগুলো ক্যাম্পেইন রয়েছে, তবে সেগুলো অনেকগুলো ডিলিট করা হয়েছে। তো এখানে আমাদের একটি অ্যাক্টিভ ক্যাম্পেইন রয়েছে এবং ড্রাফটে রয়েছে এবং একটি কমপ্লিট রয়েছে। তো এখান থেকে আপনি কিন্তু সেটা ফিল্টার আউট করে নিতে পারেন। আপনার যদি অনেক ক্যাম্পেইন থাকে, অ্যাক্টিভ কোনগুলো রয়েছে বা কোনগুলো আপনার ক্যান্সেলে রয়েছে, সেগুলো কিন্তু আপনি এখান থেকে ফিল্ড আউট করে নিতে পারেন। তো আমি এখান থেকে শুধুমাত্র অ্যাক্টিভ দিলাম, দেন আমি এই ক্যাম্পেইনটি সিলেক্ট করব, এরপর আমি ক্রিয়েট বাটনে দিয়ে দেবো। দেখেন আমাদের কিন্তু প্রোডাক্ট নামে একটি কনভার্সন কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। অর্থাৎ আমাদের অডিয়েন্স আমাদের ওয়েবসাইটের যে পেজেই যাক সেই পেজের ভিতরে যদি ইউআরএলের মধ্যে এই প্রোডাক্ট কথাটি লেখা থাকে তাহলে তাকে কিন্তু ট্র্যাক করবে বা একটি কনভার্সন হিসেবে কাউন্ট করবে, তাই না? এটা কিন্তু আনভেরিফাইড হিসেবে রয়েছে। লিঙ্কডইন কী করবে 24 আওয়ার এটা আসলে প্রিভিউতে রাখবে, দেন তারা যদি কোনো প্রবলেম না পায় তাহলে কী করবে সেটা অ্যাক্টিভ করে দেবে, তাই না? এই কনভার্সন ট্র্যাকিং তো অ্যাকচুয়ালি আমরা এখানে ক্রিয়েট করলাম, তাই না? তো এখন কোনো ক্যাম্পেইনের মধ্যে এই কনভার্সন ট্র্যাকিং আমরা আসলে কীভাবে সেট আপ করবো, তাই না? তো আমরা চলে যাব আমাদের যে কোনো একটা ক্যাম্পেইন সেট আপ করে চলেন দেখাই। তো এখানে ক্রিয়েট থেকে একটা ক্যাম্পেইন সেট আপ করবো জাস্ট আপনাদের দেখানোর জন্য যে কনভার্সন ট্র্যাকিংটা আসলে কীভাবে কাজ করে। তো এখান থেকে আমি ডেমো দিয়ে দিলাম। এরপর সাপোজ ধরেন যে আমি ওয়েবসাইট ভিজিট দিচ্ছি, এরপর আমি নেক্সট করে দেবো। এগুলো আমি কিছুই দেখাবো না, আপনারা অলরেডি এগুলো সম্পর্কে জানেন। দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাক্টিভ কনভার্সন কিন্তু ক্রিয়েট করা রয়েছে। সো এটা কিন্তু চলে এসেছে। আপনি চাইলে এখানে আনচেক করে দিতে পারেন যদি চান যে আপনি আপনার যে ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের মধ্যে কোনো কনভার্সন ট্র্যাকিং করবেন না, সেক্ষেত্রে আপনি এটা আনচেক করে দিবেন। তবে এই কনভার্সন ট্র্যাকিং কিন্তু আমরা আগের যে আমাদের ক্যাম্পেইনগুলো ছিল সেখানে করতে পারতাম না। আমরা যখন কনভার্সন ট্র্যাকিং ক্রিয়েট করেছি দেন কিন্তু আমাদের এখানে প্রোডাক্ট নামে কিন্তু একটি কনভার্সন ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখানে প্রোডাক্টের এখানে চেক করে দিই, দেন যদি আমরা এখন নেক্সটে দিই তাহলে কী হবে, আমাদের এই অ্যাড থেকে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর যেসব অডিয়েন্স আমাদের এই প্রোডাক্ট পেজে আসবে তাদেরকে আসলে কনভার্সন হিসেবে কাউন্ট করবে। ঠিক একইভাবে আপনি ক্রিয়েট নিউ কনভার্সন এখানে দিয়ে নতুন আরও কনভার্সন ক্রিয়েট করতে পারেন, যেভাবে আপনাদের আমি দেখালাম ঠিক একই নিয়মেই। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি কীভাবে আপনি কনভার্সন ক্রিয়েট করতে পারেন এবং লিঙ্কডইন অ্যাডে বা ক্যাম্পেইনের ভিতরে সেটা আসলে কীভাবে ইনক্লুড করতে পারেন। তো দেখা হবে আর পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।